আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে নারীদের অধিকার সমূহ ইসলাম যেভাবে মূল্যায়ন করেছে। আমার যদি ক্ষমতা থাকতো, পৃথিবীর প্রত্যেকটা নারী তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়, অন্তত বাংলাদেশের যে কয়টা নারী আছে এবং নারীবাদী আছে তাদেরকে আমার যদি ক্ষমতা থাকতো প্রত্যেকের কাছে আলোচনাটা পৌঁছায় দিতাম যে আপনি এর পরেও যদি কোনো কথা বলতে চান, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো আপনার প্লেসে আপনি আমাদেরকে ডাকলে আপনার বুঝ যদি দুর্বলতা থাকে সেটা কাটায় দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ রেডি আছি যে আপনার যত বিষয়ে জিজ্ঞাসা আছে সেটা আপনাকে অন্তত জানাতে পারবো। এই জন্য আমি বলতে চাই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নারীদের অধিকার ইসলাম যেভাবে মূল্যায়ন করেছে, টু দ্য পয়েন্ট আমি আপনাদের কাছে বিষয়গুলি ধরায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, কোরআনের 4 নম্বর সূরা এর 1 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে আল্লাহর সৃষ্টি তত্ত্বের সৌন্দর্যটা আগে প্রকাশ করেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, এর মধ্যে নারী পুরুষ সবাই, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহকে ভয় করো যিনি এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আর সেখান থেকেই তোমাদের জন্য তোমাদের জীবন সাথীকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ এরপরে অযথিত ধারায় আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ এরপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, মনে করো না আল্লাহ সৃষ্টি করে তোমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তোমার উপরে খবরদারি করার যোগ্যতা রাখেন। আল্লাহ রাকিব এবং আতীদ দুটা ইসলামে খুব কোরআনের মধ্যে পিওর অর্থবোধক শব্দ। রাকিব যিনি তোমার খবর নিতে জানেন, আতীত সূক্ষ্মভাবে। আল্লাহ বলছেন নারী পুরুষ সৃষ্টি করেছি আমি, এর মধ্যে থেকে তোমাদের জীবন সঙ্গিনী দিয়েছি, অজস্র পুরুষ অজস্র নারী, কিন্তু মনে করো না এগুলাকে একদম ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন রাকিবা, নিশ্চয় আল্লাহ এর উপরে কর্তৃত্বশীল, আল্লাহ এ বিষয়ে জানেন যে কার কি অধিকার, কার কি প্রাপ্য, এ বিষয়ে আল্লাহ সম্মুখ অবহিত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। বিশ্বের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারীর আলাদা অধিকার আছে এরকম কোনো ধারণাই দুনিয়ার মানুষের কাছে ছিল না। সভ্যতার দাবিদার ইহুদি খ্রিস্টানদের সম্পত্তিতে নারীর অধিকার নেই এবং এতে সম্পত্তি তাদের বংশ অতিক্রম করতে পারে না এখন পর্যন্ত। মাত্র 100 বছর আগেও নিয়ম ছিল যদি নারীর কিছু সম্পদ থেকেও থাকে বিবাহের সাথে সাথে সেগুলা সবগুলো স্বামীর হয়ে যাবে। এটা ইসলাম ধর্মে না ইহুদিদের ধর্মে নাকি খ্রিস্টানদের ধর্মে? 1948 খ্রিস্টাব্দে প্রথম নিউ ইয়র্ক স্টেটের দ্য ম্যারেজ উইমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস হয়। 1848 সালে তারা নারীদের বিবাহের পরে তাদের সম্পত্তির অধিকার পাশ করছে। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এইটা আল্লাহ কর্তৃক দিয়ে গেছেন। যাদের কিছুই ছিল না তারা মানবীয় জ্ঞান বুদ্ধি দিয়ে এরপর সমান অধিকার দিতে চাইলো, মানে কিচ্ছু ছিল না। এখন ইসলাম যখন দিছে 1848 সালের আন্দোলনের পরে এখন তারা তাদের বুদ্ধি বিবেক এত বেশি বেড়ে গেছে এখন তারা সমান করে দিতে চায়। আল্লাহ তাআলা নারী পুরুষের পার্থক্য দিয়েই সৃষ্টি করেছেন। এটাকে বৈষম্য ধরলে আগে সেটাকে সমান করা লাগবে, কথা বুঝেন? কিন্তু আল্লাহ নারী পুরুষকে পার্থক্য দিয়ে সৃষ্টি করছেন, আপনি বলছেন এটা বৈষম্য। তাহলে পার্থক্য যেটা আল্লাহ দিছেন আপনি যদি সমান করতে চান আগে পার্থক্যের জায়গাটার বৈষম্য আপনাকে দূর করতে হবে। হয় পুরুষের মুখ থেকে দাড়ি উঠা বন্ধ করতে হবে অথবা নারীর মুখে দাড়ি উঠাতে হবে। বুঝেন? কিন্তু আর নিচে নামলাম না, বাকিগুলো আপনারা বুঝে নিন। উদাহরণ একটা দিলাম শুধু। সুতরাং আল্লাহর দেওয়া ন্যায়, আপনি যদি এটা না করতে পারেন তাহলে আল্লাহর দেওয়া ন্যায্যাধিকার আপনাকে মানতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম কিসের কথা বলে?
ন্যায্যাধিকার। এই শব্দটা মুখস্থ করবেন, কি অধিকার? ন্যায্যাধিকার। ইসলাম নারীকে মূলত 4টা অধিকার দিয়েছে। কয়টা? 1 নম্বর, নারীর মানবিক অধিকার, হুকুকুল মারআতিল ইনসানিয়া। 2 নম্বর, নারীর ধর্মীয় অধিকার, হুকুকুল মারআতিদ দ্বীনিয়া। 3 নম্বর, নারীদের অর্থনৈতিক অধিকার, ইকতিসাদিয়া। 4 নম্বর, নারীদের সামাজিক অধিকার, হুকুকুল মারআতিল ইজতিমাইয়া। এই 4-এর অধীনে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে আর আদম আলাইহিস সালাম থেকে নবী আগমন পর্যন্ত আগেরটা গবেষণা চলবে। ইসলামের এর থেকে বড় অধিকার, সৌন্দর্য, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, এইটার বাহিরে নারীর কোনো অধিকার থাকতেও পারে না, কেউ দিতেও পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে মূলত বলতে চাই, এই যে 4টা প্রকরণ, এর 4 নম্বর যেটা প্রকরণ, সেটা হচ্ছে ইজতিমাইয়া। একটা মেয়ের সামাজিক অধিকার কি? সামাজিক অধিকারের মধ্যে 5টা পার্ট আছে। একটা মেয়ে আল বিনত, মেয়ে হিসাবে, মা হিসাবে, জাওজা, স্ত্রী হিসাবে, আল মুতাল্লাকা, যদি তালাক প্রাপ্ত হয় সেই হিসাবে, আল আরমালা, যদি বিধবা হয় এই হিসাবে। একটা নারী মেয়ে, মা, স্ত্রী, তালাক প্রাপ্তা, বিধবা, এর বাহিরে কোনো হালত আছে? আছে, মৃত, মরে যায়। আর একটা হালত আছে, সেটার ব্যাপারে ইসলাম কথা বলেছে। আমরা এই 4টার উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, কেন পুরুষ হলাম না, নারী জন্মই পাপ, এই ধারণা ইসলামে নাই। কাদের কাছে আছে? ইসলাম বহির্ভূত অন্য ধর্মাবলম্বীর কাছে এই ধারণা আছে যে নারী জন্মই তাদের জন্য পাপ। এই জন্য নারী হিসাবে ইসলামে বৈষম্য করা হয় নাই। যেহেতু নারী জন্ম পাপ না, ইসলাম আপনাকে কেমনে এই জায়গায় বৈষম্য করবে? সমান অধিকার দিতে গিয়ে এই জন্য ইসলাম নারীর প্রতি জুলুমও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 32 নম্বর আয়াতের মধ্যে কনসেপ্ট পরিষ্কার করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, ও নারী ও পুরুষ, তোমাদের একজনের উপরে আরেকজনের যে সম্মান দেওয়া হয়েছে, কখনো এটা তোমরা প্রত্যাশা করো না। তুমি মনে করো না আমি পুরুষ হলে ভালো হতো, তুমি মনে করো না আমি নারী হলে ভালো হতো। আল্লাহ বলতেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, একজন পুরুষ যা অর্জন করবে এটা তারই থাকবে। পুরুষ যদি বেনামাজি হয় আর নারী যদি নামাজি হয়, পুরুষ হওয়ার কারণে আল্লাহর কাছে পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য মহিলা যা কামাই করবে এটা তার অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিকার দিয়েছেন, আল্লাহ তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন। এখন কোন পুরুষ যদি বলে আমি অনেক পরিশ্রম করি, সারাদিন আমি সংসার চালাই, আর মহিলা প্রত্যেক মাসে বাড়ির মধ্যে হয়তো বা থাকেন, সেরকম হয়তো কাজ করেন না, কিন্তু ওই মহিলা প্রত্যেক মাসে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অসুস্থ হয়, অসুস্থ হলে আল্লাহ তার নামাজ মাফ করে দেয়। তার নামাজ তার জন্য কাজাও করা লাগে না, আল্লাহ এমন মাফ তার জন্য করা করছেন। তাহলে ওই নারী যদি এখন, ওই পুরুষ যদি এখন বলে আমি এত কাজ করেও আমার নামাজ কালাম বন্ধ নাই, এখন নারীকে আল্লাহ কেন অধিকার দিল? এই জন্য মাসের মধ্যে আমিও নির্ধারণ করলাম 7 দিন নামাজ পড়বো না, হবে তো? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়াসআলুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর কাছে তোমার দায়িত্ব অনুগ্রহ তালাশ করা। আল্লাহকে তুমি বলো, রব্বুল আমিন তুমি আমাকে যা দিয়েছো সেইটার প্রতি আমি সন্তুষ্ট, তুমি তোমার ফদলটা আমার উপরে বাড়ায় দাও। এই জন্য ইসলাম বলছে নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষ জায়গায়। এখানে কেউ কারো উপরে এখানে আল্লাহর কাছে কামনা করবে না, কেন পুরুষ হলাম না, কেন নারী হলাম না। এই জন্য প্রিয় ভাইরা, এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, এবার চলেন ইসলাম
যে অধিকারগুলো দিয়েছে কয় ভাগে মনে আছে তো? 4টা। এই নারীর প্রথম যে অধিকার ইসলাম দিয়েছে, যেটা একদম পুরো পৃথিবীতে ছিল না, ইসলাম নারীকে মানবিক অধিকার দিয়েছে। কিসের অধিকার? মানবিক অধিকার। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, পুরুষও সমান, নারীও সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। নিশ্চয় আমি নারী সৃষ্টি করেছি, পুরুষ সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে আলাদা করেছে। এটার কারণ জানো নাকি? তোমরা যেন একজন আরেকজনকে চিনতে পারো, তোমাদের পরিচয়টা যেন দুনিয়ার কাছে পরিষ্কার হয়। আল্লাহ বলছেন এই পরিচিতি প্রতিপাদনের জন্য তোমাদেরকে দেশে দেশে, গোত্রে গোত্রে, কবিলায় কবিলায়, কালারে, অঞ্চলে আমি আল্লাহ ভাগ করেছি। এর মানে এই নয় আরবের নারী আরবের পুরুষের সম্মান উপরে আর বাংলাদেশের নারী পুরুষের সম্মান নিচে, এর জন্য এইটা নয়, এটা তোমাদের পরিচিতির জন্য। আল্লাহ এরপরে বলছেন সম্মান কি দেওয়া হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহকে কে ভয় করে? আফ্রিকার জঙ্গলে থেকে যদি আল্লাহকে ভয় করে, আর যদি মক্কা শরীফের পাশে বসে বসে খানায় কাবার পাশেও যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে, ওই আফ্রিকার জঙ্গলের পুরুষ বা নারীর দাম খানায় কাবার পাশে বসে থাকার বান্দার চেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে মাথার মধ্যে রেখে রেখে আল্লাহ নবীর মাথার মধ্যে বিলি কেটে দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাথায় নিয়েছেন ওই মক্কায় পাশে লোক, কিন্তু ঈমান আনতে পারে নাই, তার কোনো মূল্য একটুকু আল্লাহর কাছে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে ফেলেছে, হত্যা করার পরে কলিজা ছিঁড়ে চিবাই খেয়ে ফেলছে। এত অত্যাচার করার পরেও শেষ জীবনে হিদায়াত পাইছে, ঈমান এনে ফেলছে। আল্লাহর কাছে এই ব্যক্তি জান্নাতি, আর নবীজির মাথা কোলে নিয়ে থাকার পরেও জাহান্নামী। ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং নারী আর পুরুষ তোমার মানবিক মর্যাদা, মানুষ হিসেবে আল্লাহর কাছে সমান। সুতরাং নারী এবং পুরুষের জীবনের দাম সমান। কোন একটা মানুষ, কোন একটা মহিলাকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে কিসাস যখন হবে, নারী বলে তার দাম কম, পুরুষ বলে তার দাম বেশি, এরকম নয়। মানবিক হিসেবে আল্লাহ বলছেন সমান। আল্লাহ এরপরে মানবিক মর্যাদা তাকে দিয়েছেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ এই জায়গায় আলাদা করেন নাই, এই জায়গায় সমান অধিকার দিয়ে দিয়েছেন। তুমি তার জন্য পরিচ্ছেদ, সেও তোমার জন্য পরিচ্ছেদ, মানে তুমি তার জন্য পরিপূরক, সেও তোমার জন্য পরিপূরক। তাহলে স্বামী স্ত্রী হিসাবে মানবিক মর্যাদায় আল্লাহ এই জায়গায় সমান করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডিটেলসে এই বিষয়ে কথা বলেছেন। আল্লাহ এরপরে সূরা তাকবীরের ভিতরে বলছেন 8 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিনে ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম হয়তো নির্ধারিত হবে। তাও আল্লাহ মানবাধিকার হিসাবে নারীর সম্মানের জন্য ওই মানুষগুলাকে ডেকে তার সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন, তুমি কেবলমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে হত্যা করেছিলে, জাহান্নামে যাবে তো যাবে, তবে তার আগে আমাদের কাছে উত্তর দিয়া তারপরে যাওয়া লাগবে। তাহলে নারী হিসাবে মানবাধিকারে তারা সমান। বিকৃত বাইবেল যেটা, এর বর্ণনা অনুযায়ী নিষিদ্ধ গন্ধম প্রথম ভক্ষণ করেছে নারী আদম আলাইহিস সালামের পরে। এই কারণে মানব জাতির পতনের জন্য নারী দায়ী। বাইবেল নতুন নিয়ম তিথমীয় জন্মগতভাবে নারী দোষী। 2য় অধ্যায়ের 12 থেকে 14 নম্বর শ্লোকের মধ্যে সুন্দর করে লেখা আছে যে নারী হচ্ছে এর জন্য দায়ী। আর ইসলাম বলছে না, এরকম কোনো বর্ণনাও নাই, এরকম কোনো অমর্যাদাকর কথাও নাই। তাদের ধর্মগ্রন্থে এইগুলো তারা সংরক্ষণ করেছে, যদিও সেটি বিকৃত, প্রিয় ভাইরা। সুতরাং 1 নম্বরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে
মানবীয় দৃষ্টিভঙ্গিতে নারী পুরুষ সমান। 2 নম্বরে এবার নারীর ধর্মীয় অধিকার। ইসলাম নারীকে ধর্মীয় অধিকারটা কিভাবে দিয়েছে? পৃথিবীর অন্য কোনো ধর্ম এই স্বাধীনতা, এই সৌন্দর্য, এই স্বকীয়তা নারীর জন্য দেখাতেই পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 124 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি নেক কাজ করে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি মুমিন হয়, ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলছেন তার আমলের কারণে সে জান্নাতে যাবে। খেজুরের দানার ভিতরে ওই কোণার দিকেই ছোট্ট গর্ত থাকে, গর্তের উপরে চিকন একটা সুতার মতো থাকে, খাওয়ার পরে টান দিলে উঠে যায়। আল্লাহ বলছেন খেজুরের দানার গোড়ার ওই চিকন গর্ত, যেটার মধ্যে 1 মাইক্রো ইঞ্চি পরিমাণ, সেখানে অল্প একটু ফুটা থাকে, এইটুক পরিমাণও তোমাদের প্রতি জুলুম করা হবে না। কার জন্য? পুরুষদের জন্য, তাই তো না? পুরুষ নারী কারো জন্যই করা হবে না। আল্লাহ বলছেন মুমিন নেক কাজ করে সমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত প্রিয় ভাইরা। সুতরাং নারীর ধর্মীয় অধিকার এটা ইসলাম সংরক্ষণ করেছে। ধর্মীয় নারী এবং পুরুষ আমলের প্রতিদান পাবে। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বান্দা তোমাদের কোনো আমলকেই নষ্ট করা হবে না। যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তার ডাকেই সাড়া দিবেন। হতে পারে নারী, হতে পারে সে পুরুষ। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কি বলেছিলেন? আল্লাহ আমার পেটের মধ্যে যা আছে আমি এটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। যেই বাচ্চা হয়েছে আল্লাহকে বলছেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো এটা মহিলা প্রসব করছি, নারী হয়েছে, এ কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে? আল্লাহ বলছেন তুমি কি পড়তে প্রসব করছো আল্লাহরে বলা লাগে? আল্লাহ জানে। তুমি ওইটাই আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। কেমনে কি করা লাগবে এটা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। একদিন অন্যদিন একদিন এটার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ, মনে করাই দিন। এটার উপর আলাদা, এটার মধ্যে যে কি আছে সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা কত ক্ষেত্রে বরং আমরা দেখেছি যে ইসলাম নারীকে তার ধর্মীয় স্বাধীনতায় ছাড় দিছে, যেটা পুরুষের জন্য কোনো সুযোগই নাই। যেমন জামাত পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জামাত কি জরুরি? পুরুষের জন্য জরুরি, উজুব। কিন্তু নারী ছেড়ে দিয়েছেন আল্লাহ যে তোমার জন্য জামাত জরুরি নয়। আবার অধিকারও দিয়েছেন। নবীজি বলছেন ওয়া ইজাস্তাযানতা আহাদাকুম ইমরাতাহু ইলাল মসজিদ ফালা ইয়ামনাহা। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় আল্লাহর ওয়াস্তে এর আবার বাধা দিও না। নবীজি বলছেন এর বাধা দিও না। ওয়ালা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে নিষেধ করো না আইয়ুসাল্লিনা ফিল মসজিদ। যদি তার একটু মন চায়, পুরুষরাই সবসময় সালাত আদায় করে, আমি একটু মসজিদে যাই নামাজ পড়বো, নবীজি বলছে লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দি সে, মানা করো না। তবে আমি নবী বলে দিলাম ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, অবশ্যই তার ঘরই উত্তম নামাজের জায়গা। তবে মন তো চায় যে একদিন আমি নামাজটা আদায় করি, আমি একটু মসজিদে যাই। খবরদার, মানা করো না। কি জন্য? আমার তো মনে হয় বাংলাদেশের জন্য আল্লাহ বলছেন এইটা নবীর মাধ্যম দিয়া। আপনি আপনার বউরে নিয়ে বাজার করতে আসেন, প্রয়োজনের কারণে মার্কেটে আসতে হয়, প্রয়োজনের কারণে বাইরে বের হতে হয়, বাচ্চাকে স্কুলে নিতে হয়, দিতে হয়। আপনি বউরে নিয়ে আইসে বাইক পার্কিং করে মহিলারে পাশে দাঁড় করে উল্টা দিক দাঁড়ায় থাকে, আর হুজুর এসে ভিতরে নামাজ পড়ে, আর মহিলার নামাজ লাগে না ওই সময়। কত বড় কপাল পোড়া জাতি হলে যে ওয়াক্ত চলে যায় মাগরিবে আসরে, বাজারে নেওয়া বৈধ, বাজারে ঘোরা তার জন্য প্রয়োজনের কারণে জায়েজ, কিন্তু ওই বান্দির আল্লাহর ঘরে ঢোকা জায়েজ নাই। ওই বান্দি ঘরে নামাজ পড়তে পারে না, লজ্জায় ভয়ে, আয়োজনও নাই। কি বলেন, আছে? আল্লাহ এই জন্য বলতেছেন লা তামনাউ ইমা আল্লাহ, তার অধিকার জরুরি নয়।
কিন্তু সে যদি পড়তে চায়, কারো বাপের শক্তি নাই, আপনি বলবেন এটা পুরুষের মসজিদ, তুমি ঢুকতে পারবা না, কোনো সুযোগ নাই। ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সকল ইবাদতের সুযোগ আছে, আল্লাহ তার জন্য সুযোগ দিয়েছেন। মাতৃত্বে রোজায় ছাড় আছে, দুগ্ধপানে, শিশু প্রতিপালনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান নাই নারীর সাথে সঙ্গতি রেখে আল্লাহ সেই বিধানকে আলাদা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সারা রাত তার বাচ্চাকে নিয়ে কষ্ট পায়, আমি ঘুমাই, তার কষ্ট তাহলে তো কেমনে বরাবর হলো? আল্লাহ বলছেন ওই যে দুধ খাওয়ানোর জন্য মাতৃত্বের কষ্ট করছে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ একটা তার বান্দাকে সে প্রতিপালন করছে, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর বিকাশ করার ক্ষেত্রে সে যে কষ্ট করতেছে, আল্লাহ তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। হ্যাঁ, আল্লাহ বলছেন এই নারীর অধিকার তুমি বানাতে চাও, রব্বুল আলামিন ইবাদতে তার জন্য দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় বলি, আমরা নারীদেরকে আমাদের ভুলের কারণে অনেক অনইসলামিক ব্যক্তিরা আমাদের সামনে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পায়। আচ্ছা, মাহফিলের পোস্টারে বড় বুজুর্গের লেখা আছে মহিলাদের বসিবার জন্য সুবন্দোবস্ত আছে, লেখা থাকে না? মাহফিলে প্রজেক্টর দিয়ে ওয়াজ শুনিতে পারিবেন? আমার জিজ্ঞাসা, মাহফিলে রাত্রেবেলা যায় ওই প্রজেক্টরে ওয়াজ শোনার ওই জায়গার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারেন? আর আমার মা বোন যদি বাজারে ঘুরতে আসে, কোনো কারণে প্রয়োজন থাকে, তো মসজিদের কোনো একটা কোণার দিকে একটুখানি পর্দা টানায় আমি নামাজের ব্যবস্থা করতে পারি না? নাকি মাহফিলের থেকে মসজিদ অনিরাপদ? কোথায় আপনার যুক্তিটা? কোথায়? আপনি যেটা ফতুয়া মাইরে দিলেন, মহিলারা আসতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না। আমি নিজে ভিকটিম, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ওয়াক্ত হয়ে গেছে, সেই মূল্যে সালাত আদায় করবে না? আমি মসজিদের মধ্যে নিয়ে যাই, এক কোণার মধ্যে আমার মাকে, আমার স্ত্রীকে জায়গা বের করে দিয়া বসানোর জন্য নিয়ে গেছি। মুসল্লিরা আর চোখে তাকায়, তবে জানে তো যে এই হুজুরটা কি ধরনের হুজুর, ওই জন্য ভয়ে কিছু বলে না। অন্য লোক হলে অনেক কিছু বলে ফেলতো। তাহলে আল্লাহ যেখানে অধিকার দিয়েছেন, আপনি যখন বঞ্চিত করবেন, ইসলাম ওই জায়গায় আক্রান্ত হবে, ইসলাম ব্লেমড হবে। আমাদের কোনো আচরণে যেন ইসলামের ভুল বর্তমান কিনা। আপনি মাহফিলে মহিলার আয়োজন রাখছেন, হ্যাঁ, রাত্রেবেলা হুজুরের ওয়াজ শুনতে পারবে, ওই হুজুর ওয়াজের স্টেজে উঠে বলতেছে মসজিদে মহিলাদের যাওয়া হারাম। বলছে কে বলেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো উৎসাহ দিয়েছেন একটা ক্ষেত্রে, আবার যেরকম বলেছেন তোমাদের ঘর সর্বোত্তম নামাজের জন্য, আপনাকে মানতেই হবে নবীর কথা। আপনি মসজিদের থেকে ঘরে পড়লে আপনার সওয়াব বেশি হবে নামাজ। তবে ঈদের জামাত নবীজি বলছেন মেয়েদেরকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেয়েরা পিরিয়ডিক্যাল কারণে নামাজ নাই, তারাও যেন ঈদগাহে আসে। আল্লাহ নবী তাদের জন্য আলাদা জায়গা রাখছেন, ওরা নামাজ পড়ে নাই, বসেছিল। নবীজি এরপরে যে তাদের জন্য আলাদা ওয়াজ করছেন, দান করতে বলছেন। আমরা ঈদের দিন ওদেরকে দায়িত্ব দিছি, বাচ্চা কাচ্চা রেডি করবে, এ করবে, আমাদেরকে খাওয়াবে, ঘর গুছাবে, চাদর বিছাবে। ওদের কোনো ইবাদত নাই, বন্দিগি নাই, সালাত নাই, ঈদ নাই। ওদের ঈদ আমাদেরকে রেডি করে দেওয়া, এটাই নাকি ঈদ? এইটা তো ইসলাম দেয় নাই, এটা আমরা তো ইসলামের নামে ব্লেম দিয়েছি। এইগুলার কারণে ওই সকল গণ্ড মূর্খরা মনে করে এটা ইসলাম, তারা আমাদেরকে কথা বলার সুযোগ পায়, ঠিক কিনা? দুর্বলতা ইসলামের না, দুর্বলতা আমাদের। আমাদের এটা আপনাকে হিসাব মিলাতে হবে প্রিয় ভাইরা। তাহলে এইটা গেল তার জন্য। দ্বিতীয় যেটা বললাম, 3 নম্বর, নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীকে অর্থনৈতিক কি অধিকার দিয়েছে দেখেন। 1 নম্বর, নারীদেরকে ইসলাম অর্থনৈতিক অধিকার স্টেপ বাই স্টেপ দিয়েছে। 1 নম্বর দিয়েছে মোহরের জন্য। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ বলছেন কোন পুরুষ যদি নারীকে বিবাহ করতে চায়, এমনি এমনি নয়, ইসলামের মৌলিক ফরজের একটা হচ্ছে কুফু মিলায়া, তার সামর্থ্য অনুযায়ী, তার খালাতো বোন, মামাতো বোন, আশপাশে যে স্ট্যাটাসে তার বিয়ে হয়েছে, ওইটার হিসাব করে আল্লাহ বলছেন তুমি পুরুষ, তোমাকে আগে দেন মোহর দেওয়া লাগবে। দেন মোহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ। ইসলামে দেন মোহর ছাড়া বিবাহ নাই। আল্লাহ অধিকার দিলেন এইটা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন নারীর অনেক সম্পদ, দান করার স্বাধীনতা ইসলাম তাকে দিয়ে দিয়েছে।
আপনার বাড়িতে থাকে, তার অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে কোটি টাকা আছে, কাকে দিবে আর কাকে দিবে না এটা আপনার কাছে শুনতে হবে না। আল্লাহ বলছেন আমি নারীকে স্বাধীনতা দিয়ে রাখলাম। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলছেন আমি তাকে যে সম্পদ দিয়েছি, সে যে সম্পদের ওনার হয়েছে, এখান থেকে সে ভোগ করতে পারবে, ব্যয় করতে পারবে, এইটার মালিকানা এবং এইটার তত্ত্বাবধায়ক হচ্ছেন নারী। সুবহানাল্লাহ। তার সম্পদ তার, তোমার এখানে পণ্ডিতি করার কিচ্ছু নাই। বিয়ের পরে ব্যয়ভার স্বামীর। এই জায়গাটা একটু কষ্ট আমাদের আছে, তাই না ভাই? হ্যাঁ, তার টাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন, আমি দিলাম তার জন্য দেনমোহর, আবার আমার কাছে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন যে বিয়ের পরেও ব্যয়ভার হবে স্বামী। আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন ও পুরুষ, তোমাকে নারীর উপর কর্তৃত্বওয়ালা বানানো হয় নাই, তোমাকে দায়িত্বশীল করে দেওয়া হয়েছে। কর্তৃত্ব এক জিনিস, তত্ত্বাবধায়ক এক জিনিস, মালিকানা এক জিনিস, ম্যানেজারি আরেক জিনিস। মালিকের অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে, ম্যানেজারের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে না। ম্যানেজারকে দেখে শুনে রাখা লাগে। আল্লাহ বলছেন পুরুষকে নারীর জন্য কর্তৃত্বওয়ালা বানানো হয় নাই, পুরুষকে নারীর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সে যেন নারীর উপরে খবরদারি নয়, বরং তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তত্ত্বাবধায়ক বানালেন। কিন্তু আমাদের কিছু নারীবাদী যারা এটা বোঝে নাই, আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তাকে নিয়ে অনেক কথা না, উনি অনেক কথা বলেছেন, যেগুলো কথার মূল্যায়ন আমাদেরকে শরীয়ভাবেও করতে হবে এবং ইসলামী দৃষ্টিভঙ্গিতেও করতে হবে। আমি যখন হুজুর, আমি যখন ইসলামের কথা বলি, তখন যখন কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি আপনার সাহিত্য সমালোচনা করব না, আপনার বক্তব্যের সমালোচনা আমাকে করতে হবে। সে যদি ইমানের পয়েন্ট হয়, তাহলে ইমানের পয়েন্ট আপনাকে জানাই দিতে হবে। আমি মুফতি নই, মুফতি সাহেব ওইটার আলোকে ফতোয়া দিবেন, আমি ফতোয়া দিব না, কিন্তু জনগণকে জানাবো এটা শরীয়ত সম্মত কথা নাকি শরীয়তের বিপক্ষ কথা। এতে কার গা জ্বললো আর কার জ্বললো না, এতে আমার দেখার কোনো সময় নেই। উনি বলতেছেন অতঃপর মহাত্মা মুহাম্মদ রমণীদের সর্বদাই নরের অধীনে থাকিবে এই বিধান দিলেন। বিবাহের আগে পিতার কাছে, বিবাহের পরে স্বামীর কাছে। যদি বিপত্নিক বা তার যদি স্বামী চলে যায়, তাহলে সন্তানের কাছে। মহাত্মা মুহাম্মাদের বিধান এইটা। উনি ক্রিটিসাইজ করে বলেছেন মুহাম্মাদি আইনে দেখিতে পাইবেন দুইটি ভ্রাতা একটি ভগিনী একত্রিত হইয়াও আড়াই জন হইতে পারে না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এটা তার পছন্দ হয় নাই, এটা মহাত্মা মুহাম্মাদের বিধান বলে তিনি বলেছেন পুরুষরা পুরুষের স্বার্থে এই ঐশী গ্রন্থ নামে তাদের বানানো গ্রন্থ অনুযায়ী নারীদেরকে দাবাইয়া রাখিবার প্রয়াস নিতেছে। কি পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরকাওয়ালিদেরকে তিনি মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করেছেন। তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন, যদি কোনো এলাকায় পথের লোক রদুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে, কোনো বাচ্চা খুব কাঁদতেছে, তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরকা আবৃত নারী যেত, অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত চুপ কর, ওই দেখ মক্কা মদিনা যায়, ওই ঘেরা টপে জড়ানো জুজুউড়ি ওটাই মক্কা মদিনা, যার কাছে পর্দা পুশিদা মক্কা মদিনা জুজুউড়ি। এই কথা যদি আমি এখন জানাই দেই আর আপনি বলেন আপনি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছেন, আমি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছি না, তিনি তার জায়গায় থাকবেন। কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, আল্লাহর বিধানকে ঐশী বাণী না বলে মানবীয় বিধান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তিনি তার ইচ্ছায় বিধান প্রণয়ন করেছেন, আপনি যেই হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না। ইসলামের বিধান নিয়ে ক্রিটিসাইজ করলে যতদিন আমাদের কণ্ঠে জোর থাকবে, হক কথা হক আমরা বলবো। আপনি যে মাতা সে হন, আপনার বলাতে কি যায় আসে? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
আপনি বুঝেনই নাই দায়িত্বর জায়গাটা কি। নারীকে ইসলাম কোনো সময় ছেড়ে দেয় নাই, আটকায় নাই, ছেড়ে দেয় নাই। মা দায়িত্ব আছে, কন্যা দায়িত্ব আছে, স্ত্রী দায়িত্ব আছে, বিধবা দায়িত্ব আছে, তালাক প্রাপ্তা দায়িত্ব আছে। ওই নারী যেন কখনো একা না হয়ে যায়, কখনো যেন বিপদ সংকুল না ভাবে, নিরাপত্তাহীনতায় না ভাবে, কখনো যেন সে না মনে করে যে আমি নারী বলে আমি একা। ইসলাম তাকে সংরক্ষণ করলো, আর আপনি সেটাকে অপব্যাখ্যা করে মনে করলেন আটকালো। দৃষ্টিভঙ্গি তো আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। ওই যে বলেছিলাম যে আপনি কোন চোখে দেখেন, এটা আপনার চোখের উপরে কি আছে এটা প্রমাণ করবে। ঈদের দিন আমার আব্বা আমাকে 2 টাকা দিয়ে একটা চশমা কিনে দিছিলেন, যে চশমার রং ছিল লাল। আমি ওইটা দেখে আসমান দেখছি লাল, আব্বা দেখছি লাল, আম্মা দেখছি লাল, পায়েস দেখছি লাল, লবণও দেখছি লাল। খানিকক্ষণ পরে লালের মজা শেষ, আম্মার থেকে একটা হলুদ নিয়েছিলাম, এরপরে তাকায় দেখি আসমান লাল, একটু পরেই দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। আসলে কি আসমান লাল আর ভাত হলুদ? আমার চোখ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীকে এমনভাবে অন্তরকে তাদের হেদায়েত থেকে বের করে দিয়েছেন যে ওরা যেটাকে ইসলাম নিরাপত্তা দিল, ওইটাকে সেটা মনে করলো যে এটা আটকায় দিল। ইসলাম যেটাকে তার ইজ্জত দিল, ও মনে করলো সেইটাকে জুজুবুড়ি, হ্যাঁ, মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করছেন। প্রিয় ভাইরা, এই জন্য বলবো, ইসলাম অর্থনৈতিক অধিকার নারীকে কেমনে দিয়েছে আপনি প্রুফ করেন। দেনমোহরের বিধান, দান করার স্বাধীনতা, ব্যয়, বিয়ের পরের ব্যয়ভার, বিয়ের আগে পিতার দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তুমি ভয় করে, ক্ষুধার ভয় করে তোমার সন্তানকে হত্যা করে ফেলো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমারেও খাওয়াই, তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। ইন্না কাতালাহুম কানা খিতান কাবীরা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই। আপনি কেবল নারী হিসেবে হত্যা করে ফেলছেন। স্বাধীনতা স্বাধীনতা বকেন, এখনো ভারতীয় উপমহাদেশে ভ্রূণ হত্যার যে হার, সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয় নারীদেরকে, নারী হত্যা করে ফেলা হয়। এই জন্য যারা এই যে আল্ট্রাসনো গ্রামের যে সোসাইটি আছে, তারা পেটে বাচ্চা আসার পরে এই জানানোকে নিষিদ্ধ করেছে যে এটা জানানোই যাবে না পেটের মধ্যে কি আছে, এইটা জানলে তারা ভ্রূণ হত্যা করে ফেলে। আপনি, ইসলাম বলছে এখান থেকে নারীকে ইসলাম মর্যাদা দিয়ে নিয়ে আসলো, আর আপনি নারীর স্বাধীনতা খুঁজে পান না। সম্পদে উত্তরাধিকার, ইসলাম বলছে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন তার জন্য পিতামাতা যে সম্পদ ছেড়ে যাবে, আল্লাহর মিরাস নামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে তার জন্য সম্পদের অধিকার আল্লাহর পক্ষ থেকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায় কত দিক থেকে নারী, আপনি চিন্তা করছেন? সেই বিয়ের থেকে তার কোনো খরচ নাই, এরপরে তার সম্পদ আছে, তার স্বামী তার দেখভাল করবে, বাপ আগে দেখভাল করছে, তার কোনো খরচ নাই, তার শুধু রিজার্ভ আর রিজার্ভ। আল্লাহ রাব্বুল আলামিন কত দিক থেকে তার জন্য সম্মান দিলেন। আর আপনি বলছেন যে 2 জন নারী মিলিয়া, 1 জন ভগিনী মিলিয়াও 2.5 জন হইতে পারে না। আপনি বলতেছেন ইসলাম তারে ঠকায় দিছে। আপনার বোধের ঘাটতি, আপনার চশমার সমস্যা, সমস্যা ইসলামের নয়। প্রিয় ভাইয়েরা, চতুর্থত সামাজিক অধিকার, হুকুকুল মারআতিল ইজতিমাইয়া। ইসলাম নারীদেরকে কি সামাজিক সম্মান দিল, কি অধিকার দিল, দেখেন আল্লাহ কি বলতেছেন। বাইবেল বলে তাহারা বশীভূত হইয়া থাকুক, আর যদি কিছু শিখিতে চায় স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক। নতুন নিয়ম, কারিন্থীয় 14 নম্বর অধ্যায় 34 এবং 35 নম্বর শ্লোক। ঘরে থাকবে, শিখতে যদি চাই স্বামীরে জিজ্ঞাসা করো, তোমার বাইরে যাওয়ার দরকার নাই, জ্ঞান অর্জন করার কোনো তোমার দরকার নাই। আর ইসলাম কি বলছে? ইসলাম বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুমিন নর নারীর জন্য জ্ঞান অর্জন ইচ্ছা নয়, দায়িত্ব, ফরজ। সুবহানাল্লাহ বলেন। ফরজ করে দেওয়া হয়েছে, সে যেন জ্ঞান অর্জন করে, শরীয়ত যেন বোঝে, দিন যেন জানে, কারো কাছে যেন মুখাপেক্ষী না হয়।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা মুফাসসিরা সাহাবায়ে কেরাম তার কাছে যে দ্বীন শিখে আসতেন, তার কাছে জিজ্ঞাসা করে আসতেন, তাদের কাছ থেকে দ্বীনের বুঝ নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পরামর্শে তার জীবনে শান্তি পাইছেন। কোন পুরুষ তাকে এই পরামর্শ দিতে পারে নাই। মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার সন্ধির সময় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি হয়ে গেল। সাহাবায়ে কেরামের যে মন খারাপ, কতক সাহাবী বলতেছেন আমাদের তো মনের মধ্যে এরকম সন্দেহ হয়, আপনি আল্লাহ রসুল, যদি রসুল হন তাহলে ওরা বলল মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কেটে দেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আমি রসুল মানলে তো তোমার সাথে চুক্তি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা কাটলেন। নবীজি বললেন তোমাদের যা পশু আছে এবার উমরা করতে হবে না, জবাই করে দাও, ইহরামের কাপড় ছেড়ে দাও। নবীজি বলে ভিতরে গেছেন, চিন্তা করছেন মাশাআল্লাহ সবাই এখন তো একদম আমার কথা শুনে এখন সুন্দর করে ইহরাম ছেড়ে দিবে এবং তাদের পশুগুলোকে জবাই করে ফেলবে। আইসে দেখেন একজন জবাই দেয় না। নবীজি অবাক হয়ে গেছেন, এর আগে কখনো হয় নাই। যার জন্য ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর তারা নবী বলে গেলেন জবাই দিল না। স্ত্রীর কাছে নবী গেছেন, নবীজির স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আপনি নিজে করছেন, আপনি তো নিজে জবাই করেন নাই, নিজে কাপড় ছাড়েন নাই, আপনি চেক করতে গেছেন, ওরা কেমনে তাহলে হবে? আপনি আগে করে দেখেন খেলা কি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু নিজে জবাই করলেন আর নিজের সাথে সাথে ইহরাম ছেড়ে ফেললেন। দেখা মাত্র ধুম লেগে গেল, তারা সবাই তাদের পশু জবাই করে দিল, সবাই তাদের জন্য আল্লাহ নবীর জন্য উৎসর্গিত হয়ে গেল। একজন মহিষী নারীর ছোট্ট একটু পরামর্শ, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, আশরাফুন নাস, আশরাফুল খালাইক, আল্লাহর নবী একজন নারীর এই পরামর্শে আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা বের করে দিয়েছে। এটা ইসলাম শিখাইছে। আর সেই বলে যে মহাত্মা মুহাম্মদ এইটা হচ্ছে বিধান দিয়ে গেছে যে নারী অধিকারে থাকবে, বাপের বিয়ের পরে থাকবে স্বামীর, আর তারপরে থাকবে সন্তানের। এটা তার অধিকারে থাকবে না, তার তত্ত্বাবধানে থাকবে। এটা পুরুষ এত সম্মানিত সে যে তার প্রতি তোমার একটু অবহেলা তোমার জাহান্নামের কারণ হতে পারে। এই নারী কবরে যাওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণের উপরে থাকবে। এই বসো, পরে আসে, আগে আসছো কেন? এত লোকের কাঁধের উপর আগে আসছো কেন? প্রিয় ভাইয়েরা, ইসলাম শিক্ষা ফরজ করেছে, কিন্তু ইসলাম শিক্ষাটা ফরজ করলো, কিন্তু কিভাবে শিখাবে এটা আমরা ইউরোপ আমেরিকার থেকে শিখবো, তাই তো না? তাদের থেকে হাওলাত করে নিব আমরা। এত অভাব ইসলামে, এটাই হচ্ছে চিটিংবাজি। মানে জিজ্ঞাসা করে না হাজার হাজার মানুষ মারলে কেন, জিজ্ঞাসা করে না স্কুলে বোমা মেরে মানুষ হত্যা করলে কেন, জিজ্ঞাসা করে না যেই দেশ অপর দেশ ভিন দেশে তুমি কেন, বাগরামের ঘাঁটি তোমার ওই জায়গায় দেশ, বাগরাম এখানে কেন, জিজ্ঞাসা কি? শিখতেছে, কিন্তু ক্লাসরুমের মধ্যে পর্দা কেন, বিশ্ববিদ্যালয়ে আলাদা কেন, টিচার মহিলারটা মহিলা কেন? বুঝছেন আপনি মামলাটা? এটা হচ্ছে তাদের এজেন্ডা। এইভাবেই তারা দেখায়, সেই চোখে আমরা দেখি, আমরাও ভিতরে ভিতরে চিন্তা করি আহারে কিছুই হচ্ছে না, নারী একবারে পিছায় গেল, পিছায় গেল। ব্যাককলের দল। ইসলাম অভাবী কোনো ধর্ম পড়ে নাই যে ইসলাম বলবে শিক্ষা গ্রহণ করা ফরজ আর তোমার পদ্ধতিতে শিখাতে হবে। ইসলাম এরকম কোনো অভাবী ধর্ম নয়। এই জন্য প্রিয় ভাইরা দেখবেন যত ভালোই করেন এক দলের ভালো পছন্দ হয় না, আছে না ভাই? যত ভালো করেন, সেই মহিলার কথা ভুলে গেছেন যারাই বিয়ের জন্য পাত্রী দেখায় একটা খুঁজছে বের করবেই করবে, তার মধ্যে থেকে বলছে খুব ভালো, নাকটা খারাপ, সেই রকম ভালো চোখ হলো না, দেখার মতো কিন্তু চুলটা আহা। এরপরে একটা চয়েস করে দিছে, চুলে সেরা, নাকে সেরা, চোখে সেরা, কোনো দিকে কম নাই। মহিলা দেখে তো তাজ্জব হয়ে গেছে যে কোনো খুঁত নাই, বাইরে এসে বলছে অত ভালো ভালো না, বুঝেন নাই? অত ভালো ভালো না। এখন বিদেশি সাহায্য লাগে না, কোনো দেশের টাকা নেই না, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে 3টা পরাশক্তিকে লাত্তায় বের করে দিছি,
এখন আমি আমার বাচ্চাকে কেমনে পড়াবো, আমার মেয়েকে কেমনে পড়াবো, তোমার কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে। ওই জন্য ওদের গা জ্বলে, অত ভালো ভালো না। আরে আমি তো সাহায্য দেই না, ফান্ডিং করি না, কিচ্ছু করে না, না খায় মরে সব শেষ হয়ে যাওয়ার কথা, মরেই না। যেই বেদানা হতো এইটুকু, সেই বেদানা হয় এখন এত বড়। মনে করছিল আফিম ছাড়া চলবে না, আফিমকে নিরুদ্দেশ করে দিছে দেশ থেকে, দিয়ে এখন সারা পৃথিবীকে জুস সাপ্লাই দিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। যেই সকল মালাউনের দেশ পর্যন্ত মুসলমান পছন্দ করে না, কিন্তু তারাও এখন চিন্তা করছে এদের সাথে সম্পর্ক না থাকলে 130 কোটি লোকরে ফল ফ্রুট খাওয়া এভাবে পারবো না, এজন্য তারাও এখন তলে তলে খাতির রাখার চেষ্টা করে। অত ভালো ভালো না, আসল উদ্দেশ্য হচ্ছে ওইটা। প্রিয় ভাইয়েরা, এবার দেখেন ইসলাম যে সামাজিক অধিকার দিল তার কয়টা লেয়ার বলছিলাম? 5টা, মনে আছে তো না? মা হিসাবে আল্লাহ দায়িত্ব দিচ্ছে, সূরা মারিয়াম, ওয়াবাররাম বিওয়ালিদাই ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ বলছেন মায়ের সাথে সদাচরের সম্মান আল্লাহ রাব্বুল আমিন মরিয়ম আলাইহিস সালামকে পাওয়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এমন সম্মান দিয়েছেন, দুনিয়ার কোনো নারী ছাড়া কোনো পুরুষ এই সম্মান আর পায় না। আল্লাহ বলছেন মহাত্মা নারী যতগুলা দুনিয়ায় আছে তার মধ্যে আল্লাহর সিলেক্টেড নারীর মধ্যে 2 নম্বরে হচ্ছেন হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে নির্দেশনা দিচ্ছেন বান্দাদের জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে প্রাপ্তির তালিকায় যদি কেউ দায়িত্ব পালনে আল্লাহর কাছে সাকসেসফুল রেট নিতে চায়, আল্লাহ বলছেন বাপ মার খেদমত ছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা যদি মুশরিকা হন তারপরেও তুমি তার সাথে কি আচরণ করবা, আল্লাহ সেইটা পর্যন্ত স্পেসিফাই করেছেন। ভিন্ন ধর্মাবলম্বী তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যদি মুশরিকাও হয়, মুশরিকা মানে কি আল্লাহ মানে না, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহদ্রোহী, কিন্তু আল্লাহ বলছেন তুমি তাদের শিরিককে অনুসরণ করো না, কিন্তু তার মানে এরকম নয় তার সাথে বেয়াদবি করবা। তুমি শিরিক করো কেন, মুশরিক কেন, তুমি নাপাক। আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তার শিরিকের বিচার আল্লাহ করবে, কিন্তু আমি দায়িত্ব দিলাম তুই তোর বাপ মায়ের সাথে ভালো আচরণ করবি। আপনার বাপ মা যদি মুশরিকাও হয়, ফাসেকাও হয়, অপরাধীও হয়, সন্তান তার দেখভাল করা, সন্তানের তার রিজিকের ব্যবস্থা করা ফরজ। ফরজ আপনার প্রতি আল্লাহ করে দিয়েছেন। নারীর এই সম্মান দুনিয়ায় কে দিবে বলেন? মানে আপনার সাথে তার ধর্মের মিল নেই, আল্লাহ তার জন্য দায়িত্ব রেখেছেন। মায়ের কষ্ট ইসলাম কোরআনে যেভাবে স্মরণ করেছে, কারো কষ্ট ইসলাম এভাবে কোরআনে স্মরণ করে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পিতামাতার ব্যাপারে, মায়ের ব্যাপারে সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন ওসিয়ত করছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোর মা তো এই মা, ঢেউয়ের পরে ঢেউ যেরকম সাগরের পারে এসে শেষ হয় নাই, তোমারে পেটে নিয়া এক একটা ঢেউয়ের পরে ঢেউ কষ্ট তোমার মা তোমাকে নিয়ে করছে। পৃথিবীর কোনো পুরুষের বোঝার সাধ্য নাই একজন মা তার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার পরে কত দূর কষ্ট করতে পারে। আমার কাছে আইডিয়া আছে, 5% আপনি নিতে পারবেন। তরমুজের সিজনে একটা তরমুজ কিনবেন 2, 2.5, 3 কেজি, কেনার পরে
পেটের মধ্যে বেঁধে ফেলবেন, গেঞ্জির নিচ দিয়ে উপর দিয়ে সুন্দর করে গামছা দিয়ে টানা দিবেন। টানা দেওয়ার পরে এরপরে 1 থেকে 1.5 লিটার 2 লিটার পানি খাবেন। 4 ঘন্টা প্রস্রাব করবেন না। ওই তরমুজটা পেটে বাঁধাই নেওয়ার পরে এরপরে যদি সাইকেল চালাতে পারেন, যে কোনো ভাঙ্গা রাস্তায় একটু সাইকেল চালায় যাবেন। যদি হাঁটতে পারেন, বাথরুমে যাওয়া লাগে, বাথরুমে যদি বসতে পারেন, উঠতে পারেন, 6 ঘন্টা ওই তরমুজ বাইধে রাখবেন আর পেটের মধ্যে 2 লিটার পানি প্রস্রাব করবেন না। আপনার যে ফিল হবে, বসতে কেমন লাগে, উঠতে কেমন লাগে, টেনে নিতে কেমন লাগে, আপনার মায়ের মাতৃত্বের 5% হলেও হয়তো মাথার মধ্যে ফিল করতে পারেন। আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহানিন, সে ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু আমাইন, আর নিজের রক্ত পানি করে সে তার সন্তানকে দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ, রক্ত পানি করে। সে প্রোটিন পায় নাই, আমিষ নেয় নাই, খাদ্যের যে গুণ লাগবে সেটা সবসময় তার সাথে যোগান ছিল না, কিন্তু তার রক্ত ভেঙে আল্লাহ তার সন্তানের জন্য দুধ তৈরি করে দিয়েছেন। ওই দুধের মধ্যে আল্লাহ কোনো কিছুর ঘাটতি রাখেন না। মাকে ভেঙে দুধ আসছে তার। ওই মা ডিম খাওয়া লাগবে, পারে নাই, দুধ খাওয়া লাগবে, পারে নাই, আমিষ নেওয়া লাগবে, পারে নাই, প্রোটিন নেওয়া লাগবে, পারে নাই, ভিটামিন এ বি সি ডি উমুক তুমুক মায়ের সাধ্যে কুলাই নাই, কিন্তু দুধের মান কমে গেছে, দুধের রং পরিবর্তন হয়েছে। আল্লাহ বলছেন ওইটা দিছি। নারীকে আল্লাহ এই ইজ্জত দিলেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলেছেন, এটা তাহলে মা হিসাবে, মেয়ে হিসাবে। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না, মেয়েকে তুচ্ছ জ্ঞান করলে তোমার জন্য বিপদ আছে। আল্লাহ বলছেন তোমার মুখ কালো হয় কেন? রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দিয়েছেন। নবীজি এক জায়গাতেও বলেন নাই তোমার যদি 3টা মেয়ে থাকে, 2টা মেয়ে থাকে, মানুষ কেবল বানায় দিছ। আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করছে। মানুষজন আমারে সান্ত্বনা দেয় জানেন, ব্যাকল গ্রুপ। আপনার 4টা মেয়ে, ওনার কি দুঃখ, বলদ, বুঝে না, জানে না আল্লাহ রাব্বুল আমিন আমারে কি নিয়ামতের রাজ্যের মধ্যে ঢুকায় রাখছেন। নাই আমল, নাই কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি যে দয়া করছেন, আসমানের নিচে জমিনের উপরে, এই দয়া কারোর সাথে নাই। কি জন্য? আল্লাহ রাব্বুল আমিন আমার স্ত্রী একটা কথা বলে, আল্লাহ যারে খুশি করতে চান তাকে ছেলে দেন, আর আল্লাহ যার প্রতি খুশি থাকেন তারে মেয়ে দেন। আমার থেকে বড় পাক্কা ইমানদার আমার স্ত্রী। সে বলছে তুমি হয়তো কামনা করতে পারো আল্লাহর কাছে, আমি জিন্দেগিতেও বলি নাই আল্লাহ আমারে ছেলে দেন বা মেয়ে দেন। আমি বলছি আল্লাহ আপনি যা দেন সুস্থ দেন, চাই নাই আমি উদামি, আমি চাই মন খারাপ করবো কিছু না, আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই শিক্ষা, এই বার্তা কে দেয়? ইসলাম দেয়। ইসলাম ছাড়া আপনি এটা নিতে পারবেন না। সেকুগিরি দেখায়েন না। সেকুদের অবস্থা আমরা জানি, ঝড় উঠলে ওরা আল্লাহ আল্লাহ ডাকে। এই সেকুগিরি, এই সকল বাংলার সেকু, এরা সেকু হিসাবেও 2 নম্বর সেকু। আরে সেকুরও একটা ইমান থাকা লাগে, সেকুরও ইমান নেই এদের। যেদিকে ঢেউ, যেদিকে বাতাস, সেদিকে পাল তুলে দেয় এরা, ঠিক না ভাই? এরা হচ্ছে সেই খান্নাস গুরু। এই জন্য প্রিয় ভাইরা, এটা গেল মেয়ে হিসাবে। 3 নম্বর স্ত্রী হিসাবে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ সূরা নিসার 4 নম্বর 19 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন তাদের সাথে সৎ আচরণ করো। আশিরুহুন্না বিল মারুফ, তোমার সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে, তুমি খারাপ হয়ে গেছে মনে করতেছো, আল্লাহ বলছেন তুমি জানো না, ধৈর্য ধরো, এর মধ্যেই আল্লাহ তোমার জন্য ভালো কিছু দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে নারীর সাথে ভালো আচরণ করা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। খাই করা, বাজে ব্যবহার করা, রূঢ় আচরণ করা, এটা নারীর সাথে আপনি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আশিরুহুন্না, আল্লাহ বলছেন তুমি সুন্দর করে বিল মারুফ, ন্যায় সঙ্গত তার সাথে বসবাস করো। তার একটু আবেগ বেশি, তার একটু অভিমান বেশি, তার একটু রাগ বেশি, তার একটু তো কষ্টও বেশি। আপনি টানা 9 মাস পেটের মধ্যে একজনকে দায়িত্ব দিয়েছেন, বহন করতেছে, আপনি টানা 9 দিনেই কষ্ট করেন নাই, সে টানা 9 মাস করছে। আমি পাশে ঘুমাই, আর সে রাত 3টার সময় বাচ্চারা এরকম করে ধরে আছে, নাকে সর্দি,
ফটফট করে শব্দ হয়, শোয়াই দিলেই মনে হচ্ছে দম আটকায় যাবে। আহারে, টুপে মাথা পড়ে যায়, আবার বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে আসে, আমি পাশে শুয়ে আছি। আপনি এইটা কি দিয়ে মূল্যায়ন করবেন? এটা আপনি যদি আপনার দিলের মধ্যে আল্লাহর দেওয়া দিন না পান, আপনি অন্য কিছু দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর প্রতি তুমি কৃতজ্ঞ হও। একটু রাগ করবে, একটু অভিমান করবে, এটা করা এমন একটা কথা বলে দিছে, আপনি তখন চিন্তা করবেন যে কিছু বিষয় আছে, আমার উত্তর প্রজন্মটাকে সে দাঁড় করাইছে, সে কষ্টটুকু করছে। আবার নারীর জন্য ওয়াজ আছে, নারীও যেন এই জায়গায় সহনশীল হন। আল্লাহ বলছেন দুইজন মিলে এই ভালোবাসা, এই দায়িত্ব ইসলাম দিয়েছে, এই সহনশীলতা ইসলাম শিখাইছে। ইউরোপ আমেরিকায় পরিবার আছে কত পার্সেন্ট? 47%। কারা কারা পরিবার? বাপ আর মেয়ে পরিবার, ভাই বোন পরিবার, মা আর ছেলে পরিবার, এর নামও দিছে পরিবার, স্বামী স্ত্রী পরিবার। এইরকম করে 47%। আর আমাদের ইসলাম মানার কারণে এখন পর্যন্ত হত দরিদ্র এই দেশেও এখন পর্যন্ত 95% পরিবার। এই পরিবার আছে বলে বাংলাদেশ টিকে আছে, পরিবার আছে বলে আমাদের সমাজ সুন্দর আছে। এখন পর্যন্ত আমাদের অভিভাবকদের এখন পর্যন্ত 1% কল্পনা করতে পারে না আমার বাপ বুড়া হলে আমি ওল্ড হোমে দিয়ে আসবো। কিছু ব্যাককল চিন্তা করে, ওই সেকু গ্রুপের লোকগুলা চিন্তা করে, সাধারণ মানুষ এই চিন্তা এখনো নিতে পারে নাই। আমার বাপরে ওল্ড হোমে দিয়ে আসবো, ওদের কথা বলার লোক থাকে না। আর আমাদের যত বৃদ্ধ হয় তত তার পাশ দিয়ে কথা বলার লোক তৈরি হয়, নাতি নাতনি আত্মীয় স্বজন পাড়া পড়শি আল্লাহ সবাইকে দায়িত্ব দেন। এটা ইসলামের সৌন্দর্য। পরিবার, এই নারীবাদীদের প্রধান টার্গেট পরিবার ধ্বংস করে দেওয়া। কেননা পরিবার ধ্বংস করতে না পারলে নীতি নৈতিকতা আদর্শ ধ্বংস করা যায় না, ঠিক কিনা? যেগুলো উচ্ছৃঙ্খল বেয়াদব, খবর নিয়ে দেখেন ওদের বাপের পরিচয় কি, মায়ের পরিচয় কি, সামাজিক কোনো সম্মান নাই, এগুলো সব বেয়াদব হয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলাম বলছে এই মেয়ে হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে সম্মান। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, সূরা রুমের ভিতর আল্লাহ বলেছেন 30 নম্বর সূরার 11 নম্বর, তোমাদের মধ্যে আল্লাহ মাওয়াদ্দা এবং রহমা ঢুকাই দিয়েছেন। এটা আল্লাহর দেওয়া, আপনি কোনো কারণ খুঁজে পাবেন না, কোনো কারণ খুঁজে পাবেন না। আমার এই নানা শ্বশুর ছিলেন, উনি আমার সাথে হজেও গেছেন একবার। বেচারীরা বনেদি পরিবারের মানুষ, বনেদি মানে অনেক জমি জমা তাদের। বলছে নানা ভাই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এইটার বর্ণনা এই আয়াত আমি তার প্রমাণ। উনি বলছেন আলহাজ মকবুল হোসেন সর্দার মারা গেছেন, তিনি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বলছে আমার আব্বা যখন আমার বিয়ে দিয়ে দিল, নানা রে, বউ দেখার পরে জীবনে এত মন খারাপ কারো হয়নি, আমার যতটুকু হয়েছে। আমি একটা বংশীয় ছেলে, দেখতে শুনতে হ্যান্ডসাম মানুষ, বিয়ে দিছে যে এটা চেহারার মধ্যে পড়ে না, তো নানি কোনো চেহারার মধ্যে পড়ে না, আল্লাহরই সৃষ্টি, কিন্তু তার পছন্দ হয় নাই। কিন্তু আগেকার সামাজিকতা, বাপ মা বিয়ে দিছে, কিচ্ছু করার নাই, কালো মহিলা, তারে নিয়ে সংসার করতে শুরু করলাম। বিশ্বাস কর 6 মাস পার হতে না হতে আল্লাহ আমার দিলের মধ্যে যে কি ভালোবাসা সৃষ্টি করে দিলেন, কি টান সৃষ্টি করে দিলেন। 67 বছর সংসার করছি, এই মহিলা ছাড়া অন্য কোন মহিলার দিকে আমি চোখ তুলেও তাকাই নাই। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম, কে দেয়? আল্লাহ দেয়। এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ বলছেন নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসলামের সৌন্দর্য তার জন্য বিকাশিত করেছেন। 4 নম্বরে তালাক প্রাপ্তা হিসেবে তার সম্মান কি হবে? হয়ে গেছে সংসার টিকে নাই, তালাক হয়ে গেছে, ইসলাম তাও দায়িত্ব দিচ্ছে। আল্লাহ বলছেন তার নতুন বিয়ে অথবা তার ইদ্যত পর্যন্ত তুমি তালাক দিয়ে ফেলছো, আর মনে করছো তুই জেনে মন চাই সেনে যা, তুমি জেনে মন চাই সেনে বলতে পারবা না। তার তালাক হয়ে গেছে, সম্পর্ক নাই, তারপরেও পুরুষের কাঁধের মধ্যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তুমি বলছো পুরুষে আটকায় দিছি, আর আল্লাহ দিয়েছেন দায়িত্ব আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদারুন্না লিতুদাইকু আলাইহিন।
না, সম্পর্ক খারাপ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আল্লাহ বলছেন বাসস্থান দেওয়া লাগবে, খাওয়ার দেওয়া লাগবে। তুমি পলিসি করে কষ্ট দিয়ে তার জীবন সংকটাপন্ন করতে পারবা না। জীবনে আয়াত পড়ে নাই, জীবনে ইসলামের এই সৌন্দর্য জানে না। ওদের পলিসি বলুক, কোর্টের মধ্যে যাবেন, কোর্ট আপনার সমাধান করবে। হ্যাঁ, এই কোর্ট আপনাকে কখনো ইসলামের এই নির্দেশনা দিতে পারবে না। আর যদি আদর্শ মুসলিম হয়, সংসার না টিকলেও আল্লাহ তার জন্য দায়িত্ব দিয়েছেন। তোমার সেকুগিরি, আর তুমি বলো যে তুমি নারী স্বাধীনতা নিয়ে আসছো। নারী স্বাধীনতা আনো নাই, নারীকে বেহায়া বানায় দিছো তুমি, পণ্য বানায় দিছো তুমি, মানুষের কাছে অবমূল্যায়িত করেছো তুমি। চামড়াটা নরম করো। আমি সারাদিন বাইরে ঘুরি, আমার রোদে এইগুলো অবস্থা খারাপ, আমার চামড়া তুই কোনোদিন দেখালি না, আর বগল কাটা মহিলা নিয়ে এসে তুমি চামড়া দেখাও। তুমি চামড়া দেখাও না, নারীকে বেইজ্জতি করো, বেয়াদব। সে কোনো মায়ের সন্তান, সেই মায়ের সন্তানকে তুমি এখানে ছবি দিয়ে তুমি বিজ্ঞাপন দিচ্ছ। সেও বেহায়া, যেটা করতেছে ও বেহায়া। আর সমাজ বলতেছে ইকুয়াল, সমাজটা কত এগিয়ে গেল, বগল কাটা নারীকে হুজুর পর্যন্ত দেখে ফেললো। চিন্তা করছেন আপনি? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিধবা হিসাবে বিধবা হয়ে গেছে, আল্লাহ তারপরেও সদাচরণের দায়িত্ব দিয়েছেন। উত্তরাধিকার বন্টনের সময় কি বলছেন আল্লাহ জানেন? ইস, যদি এটা শুনতো ওরা। জমি জমা বন্টন হচ্ছে, মিরাজ নামায় তার কোনো অধিকার নাই, আল্লাহ দেওয়া সিলসিলায় কোনো দিক দিয়ে টাকা পাবে না, আসাবা হিসাবে পায় না, আওল হিসাবে পায় না, কোনো দিক দিয়ে পায় না। আল্লাহ বলছেন তারপরেও সে আছে ওই জায়গায়। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। ওর কোনো অধিকার নাই, সিলসিলা অনুযায়ী সে কিছু পাবে না। কিন্তু যখন মিরাসনামা বন্টন হচ্ছে, বসে আছে, কে কি পায় আমি দেখতেছি। আল্লাহ বলছেন তোমাদের দিল দয়া করো, ফারজুকুম, তাদেরকে কিছু দিয়ে দাও। আর যদি নাও দাও, আদর সহানুভূতি দিয়ে কথাবার্তা উত্তম কথা বলো। সুবহানাল্লাহ। কোনো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নাই যে দিতে হবে, ফরজিয়াত নাই, কিন্তু আল্লাহ বলছেন দেও নাই, তোমাদের তো অনেক আছে, তারা একটু দিয়ে দাও। এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। এই ব্যাককল গ্রুপ বোঝে না ইসলাম, এই জন্য এগুলো বলে। বাপ বেঁচে আছে, নাতি মারা গেছে, নাতি বেঁচে আছে, দাদা বেঁচে আছে, বাপ মরে গেছে, কোনো সম্পদ পাবে? কোনো সম্পদ? নাতি কোনো সম্পদ পাবে না? ইসলাম বলছে না, পাবে না। এইটুকু বলে থামে গেছি আমরা হুজুররাও আর কিছু বললাম না। ব্যাককল। আল্লাহ বলছেন দাদা বেঁচে আছে, বাপ মরে গেছে, নাতি পাবে না। কি পাবে না? মিরাসনামার সিলসিলাই পাবে না। কিন্তু আল্লাহ বলছেন ওসিয়ত করো। আমি আল্লাহ ওসিয়ত করা দাদার জন্য ফরজ করলাম। ও ভাগে পাইতো 2 বিঘা, তুই 4 বিঘা কর ওসিয়ত, তোর 1/3 সম্পদ ওসিয়ত করতে পারবি। আপনি বলছেন সম্পদ পাবে না। আহা, ইসলাম কত অমানবিক। বাপ মরে গেল, নাতি কিছু পেল না, পরে আল্লাহ বলছেন ওসিয়ত কর দাদা, তোর বাকি সন্তানের লাগবে না, ওই নাতির লাগবে। কেননা মিরাসনামায় বন্টন হলে সে বঞ্চিত। তুই বেঁচে থাকতে ছোট মানুষ মারা গেছে, তার বাপ, ওসিয়ত করো, করে তারে বাড়ায় দাও। এইটা বলে না, ইসলাম জানে না, ইসলাম জানে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে আবারও পরিষ্কার করে বলতে চাই, ডিটেলস আলোচনা আমি সাধ্যের মধ্যে গুছায়া এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় ভাইয়েরা, জানে সবাই, আরেকবার রিমাইন্ডার দিলাম, ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কারো বাপের শক্তি নাই একজন ইসলামিস্টের সামনে বসে সে এইটাকে খণ্ডন করবে। যদি করে, মানবীয় কিছু কথাবার্তা বলবে। মানবীয় বুঝ দিয়া হয় না। দুনিয়াতেও সম্পদ যেটা আপনি নিয়ে যেতে পারবেন না, কিয়ামতের দিনেও আপনার কাছে ওই সম্পদ কাজ দিবে না, যদি আপনি বুঝে সুঝে না চলেন। ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন সফরে, একজন এসে বলছে আপনি মহাত্মা, আপনার সাথে আমি সফর করব, নিবেন? চলো, খাদেম লাগে, গাট্টিটা নাও। গাট্টিটা তার কাছে দিয়ে রওনা হয়েছেন। এক জায়গায় যাওয়ার পরে উনি বলছেন আমি একটু ওযু ইস্তেনজা করে আসি। আসার পরে
বলছেন গাঁটটি খোলো, এর মধ্যে 3টা রুটি আছে, আমরা ভাগ করে খাই। খুলে দেখে ওই লোক রুটি নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন রওনা দিছি তুমি আমি, গাঁটটি তোমার কাছে, রুটি 100% ছিল, আমি ইস্তিনজায় গেলাম আর আসলাম রুটি নাই। আল্লাহর কসম রুটি আমি জানি না। এই ব্যাককল 3টাই খাই ফেলাইছে। আল্লাহ নবী বলছে যে আল্লাহর ফায়সালা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, চলো। সামনে কিছু দূর গেছেন, যে ঈসা আলাইহিস সালাম বলছেন এখানে একটু বসো। বসার পরে তিনি 3টা ঢিপি বানাইছেন, মাটির বালুর ঢিপি। বলছেন আল্লাহর হুকুম এগুলো সোনা হও, ধামা ধাম 3 ঢিপি সোনা। এটা আমার, যেহেতু আমি তোমার সাথে, আর তুমি আমার সাথে সফর করতে কষ্ট হচ্ছে, এটা তোমার। বাকি একটা যে বেটা রুটি খাইছে তার। বলছে যে পয়গম্বর, আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলছি, আপনি আমারে মাফ করেন, কিন্তু আমার এই সোনাতে বঞ্চিত করে নাই, 3 রুটি আমি সাবার করছিলাম। ঈসা আলাইহিস সালাম তারে বলছে ঠিক আছে, তোরটাও নে, আমারটাও নে, রুটিরটাও নে, যা। ঈসা আলাইহিস সালাম বলছেন সব তোমার। বলছেন যে তোমার সাথে আমার ফারেক হয়ে গেল, তোমার সাথে আমি আর নাই। ভালো মানুষরা অসৎ মানুষের সাথে চলে না, আলাদা হয়ে গেছেন। ইতিমধ্যে ওই রাস্তায় ডাকাত রওনা দিছে, এক দল কোথার থেকে ডাকাতি করে আসছে, অনেক মাল। তাকায় দেখে কি এর মাল, কি এর কি, সারা জাহাজ ভর্তি মাল আর 3 ঢিপি সোনা। ব্যাক কল নাকি, সে মাল দিয়ে কি হবে, ধরে বেটারে ধরছে। আর এগুলো কই পাইলি, কইগুলো আমার সম্পদ, নিতে পারবা না। একবারে ঠাডায় শেষ করে দেবো, ব্যাক কল একবারে জানে মারে ফেলবো একবারে। ওদের লিডার বলছে আগেই মারার দরকার নাই, আমরা এখন শহরে গেলে যে পরিমাণ মাল সামানা কে দেখে ফেলবে, করতে ডাকাতি করে আসছে, আগে ওর খিদা লাগছে, ওরে আগে খাবার কিনতে পাঠাও, খাবার নিয়ে আসুক, খাইয়ে দেয়, তারপরে দেখা যাবে। যেই খাবার কিনতে গেছে, বলছে আসলে খাওয়ার পরে এতগুলা লোক কল্লাতে ধরার আদা করে, বাবা আমরা সোনা নিয়ে চলে যাব। এই বেটা বলছে ব্যাককল রে, খাবার তোদের এত লোক, তোরা না কিনতে আল্লাহরই ফায়সালা, তাছাড়া আমারে পাঠায়। ও গেছে যাইয়া বলছে খাওয়াচ্ছি দাঁড়া, খাবারের মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে। খাবারের মধ্যে বিষ নিয়ে আইসা ওদেরকে দিছে, খাবার রাখা মাত্র এর ধর থেকে কাল্লা আলাদা করে দিছে, যে খাবার এসে গেছে আর টেনশন নাই। এরাও আল্লাহর রহমতে সুন্দর করে খাইছে, সব মরে এক জায়গায় পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম ওই রাস্তাতে ফিরছেন, ফেরার সময় দেখছেন সব মরে পড়ে আছে, সম্পদ সম্পদের জায়গায় পড়ে আছে। প্রিয় ভাইরা, আমি যে বার্তাটা আপনাদের কাছে দিতে চাই, দিন ইসলাম, ইসলামের জায়গায় সক্রিয় থাকবে। আপনি এটার অনুসরণ করে জান্নাতের দিকে যাবেন, নাকি অনুসরণ না করে জাহান্নামের দিকে যাবেন, এটা আপনার ব্যাপার। ইসলাম সত্য, স্বকীয়, সৌন্দর্যের সপ্রতিভ। আপনি গ্রহণ করলে আপনার মুক্তি, আর না বুঝলে আপনার জাহান্নাম। সুতরাং রাস্তা আল্লাহর কাছে পরিষ্কার করে দেওয়া, আপনি কি করবেন আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে।